একদম নরম সফট একটা নেহারুর রেসিপি, আর সাথে নরম তুলতুলে চিতই পিঠা। বিশ্বাস করেন ওভারঅল এত মজা। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। কুরবানি ঈদের এই টাটকা নলিগুলো চলুন একসাথে রান্না করা যাক। তো প্রথমে আমি নলিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকেরই কিন্তু মাংসের থেকেও এই নলিগুলো অনেক বেশি পছন্দ। একটা বড় পাতিলে আমি নলিগুলো দিয়ে তার পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর লবণ। এখনকার মতো আমার এখানে মশলাপাতি দেওয়া শেষ। নেহারুর ঝোলটাকে যেহেতু আমরা পিঠা দিয়ে খাবো, সেজন্য এটাকে আমি আবার পরে বুটের ডাল দিয়ে আলাদাভাবে বাগার দিব। আলাদাভাবে মশলাপাতি দিয়ে এগুলোকে আবারও কষিয়ে নিলে কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি মজা হয়। এগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আরেকটা পাতিলে আমি তেল, পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে আদা রসুন, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আরও কিছুটা মরিচের গুঁড়া। যেহেতু আগে আমরা এগুলো অ্যাড করেছি, সেই জন্য এগুলোকে খুব পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, উপরে যেহেতু মশলাটার তেল ভেসে এসেছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বুটের ডাল। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা বাড়িতে একবার এরকম বুটের ডাল দিয়ে নেহারু রান্না করে খাবেন এবং আমাকে খেয়ে তারপরে রিভিউ দিবেন যে এই রেসিপিটা খেতে কেমন লাগে। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। কিছুক্ষণের পরে এভাবে আমি খুন্তি দিয়ে উঠিয়ে দেখব ডালগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। আমার ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওই নেহারুগুলো। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি আম্মুর, উনি নিজেই রান্না করছেন। কুরবানির গরুর মাংস রান্না বা এই নেহারু রান্না, ওনার হাতের এই রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। জাস্ট কালারটা দেখেন তরকারির, অস্থির না? এখন আমি এই তরকারিটাকে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত নেহারুগুলো একদম নরম আর সফট না হয়। আমার নেহারু রান্না অলমোস্ট শেষ। দেখেন জাস্ট কালারটা কি সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে এতটা সফট আর এতটা মজা, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই নেহারুর সাথে খাওয়ার জন্য আমরা বানিয়েছিলাম নরম তুলতুলে চিতই পিঠা। আপনারা যদি এই চিতই পিঠার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।